চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড কেমন হতে যাচ্ছে সেটি অনেকটা পূর্ব নির্ধারিতই ছিল। সন্দেহ ছিল কেবল সাকিব তামিমের থাকা না থাকা নিয়ে। সেটি স্কোয়াড ঘোষণার আগের দিন কেটে যাওয়ায় দল ঘোষণার কাজটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল নির্বাচকদের পক্ষে। সাকিব তামিম চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে না থাকায় বাংলাদেশ ফিরে গেল 2 দশক আগের এক স্মৃতিতে। সর্বশেষ 2004 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুই তারকাকে ছাড়া খেলেছিল বাংলাদেশ। এরপর থেকে প্রতিটি আইসিসির ইভেন্টেই ছিল এই দুজনের নাম। 20 বছর পর আবার তাদের ছাড়া সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই খেলতে নামছে বাংলাদেশ। এই দুই তারকার অনুপস্থিতি বাদেও স্কোয়াডে ছিল বড় চমক, আর সেই চমকটি হলো লিটন কুমার দাসের অনুপস্থিতি। বিসিবির ঘোষিত 15 সদস্যের দলে জায়গা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারের। সাম্প্রতিক সময়কার পারফরমেন্স বিবেচনায় মিনি বিশ্বকাপের স্কোয়াড থেকে লিটন যে বাদ যেতে পারেন সেটি নিয়ে গুঞ্জন ছিল আগেই। শেষ পর্যন্ত হলো সেটি। বিসিবির 15 সদস্যের ঘোষিত দলে রাখা হয়নি এই ব্যাটারকে। তার পরিবর্তে দলে ডাক পড়েছে ওপেনার পারভেজ হোসেন ইমনের। লিটনের সবশেষ 5 ম্যাচের পারফরমেন্সের দিকে তাকালে জবাব মেলে কেন তিনি বাদ পড়েছেন। জাতীয় দলের জার্সি গায়ে শেষ 5 ম্যাচে তার ব্যাট থেকে 2 অঙ্কের রান এসেছে কেবল একবার, আর ওয়ানডে ফরম্যাটে তো 2 অঙ্কের রান করাটাই ভুলে গেছেন ডানহাতি ব্যাটার। শেষ 7 ওয়ানডেতে নেই তার 2 অঙ্কের কোনো রান। এই ফরম্যাটে শেষবার 2 অঙ্কের ঘরে তিনি পৌঁছাতে পেরেছিলেন 2023 সালের ডিসেম্বরে, সেটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকে এখন পর্যন্ত 1 অঙ্কের ঘরেই কাটা পড়তে হয়েছে তাকে প্রতিবার। বাদ পড়া তালিকায় লিটনের সঙ্গী হয়েছেন আরও 3 জন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে থাকা ব্যাটার আফিফ হোসেন ধ্রুব, পেসার হাসান মাহমুদ ও শরীফুল ইসলামকে বাদ দিয়ে ঘোষণা করা হয়েছে স্কোয়াড। এদিকে সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার কারণে তাকে নিয়েও ছিল শঙ্কা, আর সেই শঙ্কাই টুপ নিল বাস্তবে। কেবল ব্যাটার সাকিবকে দলে রাখতে চান না নির্বাচকেরা। বোলিং করার ক্ষমতা না থাকায় তাকে দলে নিতে আগ্রহী হয়নি টিম ম্যানেজমেন্ট, যে কারণে প্রাথমিক পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েছেন তিনিও। বিসিবির ঘোষিত 15 সদস্যের দলে পেসার রয়েছেন 4 জন: তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। স্পিনার রয়েছেন 3 জন: মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। আর ব্যাটিং ইউনিটটা সামলাবেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। আগামী 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। দুবাইতে হবে ম্যাচটি। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে 24 ও 27 ফেব্রুয়ারি। পরের 2 ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। নাহিয়ান আরিফিন, নয়া দিগন্ত।